সাউথ ইন্ডিয়ান তারকা জুনিয়র এনটিআরকে আগামীতে দেখা যাবে দেবারা চলচ্চিত্রে। মোরওভার এই তারকার চলচ্চিত্রটি 27 সেপ্টেম্বর মুক্তি পাবে। তাই তো অবশ্য তার এই চলচ্চিত্রটি দেখার জন্য কৌতূহল তার অনুরাগীরা। এদিকে চলচ্চিত্র শো প্রসঙ্গে শোনা যায় নতুন একটি তথ্য, কেননা চলচ্চিত্র শোটি মধ্যরাত থেকে চালু করা হবে। তাছাড়া মধ্যরাতে প্রায় 500-র বেশি শো আছে বলে জানা যায়। ফলে এটুকু বোঝা যাচ্ছে যে দেবারার জন্য অপেক্ষায় থাকতে পারছে না এনটিআরের অনুরাগীরা। অন্যদিকে দেবারা চলচ্চিত্রটি এরই মধ্যে ইউএস সার্টিফিকেট পেয়েছে। তার মানে তো আরও ধারণা করা যায় চলচ্চিত্রটিতে অ্যাকশন দৃশ্যগুলোই বেশি, পাশাপাশি চলচ্চিত্রের সংলাপের মাত্রা খুবই কম আছে। ঠিক এই জন্য চলচ্চিত্রটিকে ইউএস সার্টিফিকেট দেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি আপডেট জানা যায় যে চলচ্চিত্রটি প্রথম দিন 170 কোটি রুপির বেশি ইনকাম করবে, কেননা আপাতত অগ্রিম টিকিট বাবদ এত টাকা ইনকাম করা হয়েছে বলে জানা যায়। যাই হোক, আর তো মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা, কেননা তারপরই জানা যাবে প্রথম দিনে বক্স অফিসে দেবারার ইনকাম কত। কিন্তু যেহেতু সিনেমা বিশ্লেষকরা দাবি করে প্রথম দিনে চলচ্চিত্রটি 170 কোটি রুপি ইনকাম করবে, তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটিকে কেন্দ্র করে এনটিআরের ভক্তদের মধ্যে আগ্রহী অনেকটা বেশি। বাই দ্য ওয়ে, বর্তমানে এনটিআরের হাতে একাধিক প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়, কেননা আগামীতে এনটিআরকে ওয়ার 2 চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার দর্শকরা। পাশাপাশি চলচ্চিত্রটিতে এনটিআরের সঙ্গে দেখা যাবে ঋত্বিক রোশনকে, যার প্রেক্ষাপটে তাদের এই চলচ্চিত্রটিকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আগ্রহ অনেকটা বেশি। মোরওভার এই চলচ্চিত্রটির পর এনটিআরকে অবশ্য দেখা যাবে নির্মাতা প্রশান্ত নীলের চলচ্চিত্রে, কেননা এরই মধ্যে নির্মাতা প্রশান্ত নীলের চলচ্চিত্রে যোগদান করেছেন এই তারকা। তাছাড়া আগামীতে অ্যাকশন ঘরানার চলচ্চিত্র উপহার দেবেন এনটিআর তার ভক্তদের। তাই তো অবশ্যই কেজিএফ এর নির্মাতার এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা। সুতরাং জেনে তো নিলেন, তামিলি তারকা জুনিয়র এনটিআরের দেবারা চলচ্চিত্রটি মধ্যরাত থেকে চালু করা হবে। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।